হ্যাঁ, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখানে আমি বলছিলাম যে আজকে সব কাম শেষ করে তারপর আমি ক্যামেরাটা অন করেছি। হ্যাঁ, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমি ঘুম থেকে দেরি করে উঠেছি ১ নম্বর। আর ২ নম্বর কথা হয়েছে জামা কাপড় অনেক ধুয়ে দিয়েছি। কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সব মানে নিরামিষ, তো সব ধোয়া পাকলা করতে হবে। তারপরে মানে খাবার দাবার যাই হোক না কেন। আর দাদাও কাজে গেছে, মাও কাজে গেছে। তো তার জন্য মানে আমাদের আরও লেট হয়ে গেছে। ওদেরকে খাওয়া দিয়ে তারপরে সব ধোয়া হয়েছে আমাদের। তো বৌদিও স্নান করতে গিয়েছে। আমি স্নান করে আসার পরে এখন বৌদি ঠাকুর ঘরে যাবে। আর আমি এখানে বালিশের বিষয়গুলো গুছাচ্ছিলাম। তোমাদের সাথেও কথা বলছিলাম যে আজকে তো অনেকের বাড়িতে পাঁচন বানাবে, তো আমাদের পাঁচন নেই। আমাদের ২ রকমের ডাল করে আর ৫ রকমের ভাজা, ৫ রকমের শাক। তো আমি বাজারে, মা বলেছিল যে বাজারে গিয়ে বাজার নিয়ে আসি। অনেকটা লেট হয়ে গেছে, তো আর বাজারে যাইনি। তো ভাবছিলাম যে কাকু, সবজিওয়ালা কাকু আসবে কি না সবজি নিয়ে, তাই বসেছিলাম। আর না আসলে তো যেতে হতো। এখানে সামনে একটা বাজার আছে কালীবাড়ি বলে, তো ওখানে গিয়ে নিয়ে আসতাম। কিন্তু পরে কাকু এসেছিল আর যাইনি। তো বৌদিকে বলছিলাম যে যা জলদি ঠাকুরটা দিয়ে আয়, খিদা পেয়েছে। ওদিক থেকে আমার বড় বৌদিও বলছিল যে হ্যাঁ খিদা পেয়েছে, তুমি খাওয়াটা রেডি করো। তো আমি বললাম যে দাঁড়াও, বৌদি ঠাকুর দিয়ে আসো, কারণ আজকে আমাদের আর অন্য কিছু খাবে না। সকালে আমরা তো চা বিস্কুট খেয়েছিলাম, আর এখন আমরা খাবো খই, মুড়ি, চিড়া, তারপরে দই, মিষ্টি, কলা, এগুলো দিয়ে মেখে আমরা ওটাই খাই। আমাদের নিয়ম আর কি, এটা খেতে হয়। তো আমরা ওটাই খাবো এখন। আর এখানে আমি বালিশের বিষয়গুলো ঠিক করছিলাম, কারণ আমি ভাবলাম যে বসে থাকি আর কী করবো, অনেকটা লেট হয়ে গেছে। বৌদি ঠাকুরটা দিয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়ার পরে রান্নাটা বসাবো। আর কাকু আসেনি, কি রান্না বসাবো। ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডালটা সিদ্ধ হয়ে গেলে আর রাঁধতে কত সময়। তো তাই আমি এখানে কাম করছিলাম আর ভাবছিলাম যে কাকু কখন আসবে। 11:30 বাজে, কাকু কখন আসবে। তো ভাবছিলাম যে একটা নিরামিষ সবজিও বানাবো। তারপরে ভাবলাম যে না, কারণ পাঁচন তো সবার বাড়ির থেকে দেবে। যেরকম দিদাও পাঁচন পাঠাবে, আমার দিদা বাড়িতে পাঁচন রাঁধে, আর মাসির ঘর থেকেও আসবে, তাই আর বানাইনি। তারপরে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, দাদু সকালে এসে নিমন্ত্রণ করে গিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কারণ ঘরেও তো আমাদেরও নিয়ম আছে যেগুলো খাওয়ার। ওখানে গেলে রান্না করে যাও, আবার রাত্রে সন্ধ্যার সময় আসো, রাত্রে খাও। তাই বললাম যে যাব না, কালকে যাব। আর ভিডিওটা তোমরা কালকে দুপুরে, মানে মঙ্গলবার দুপুরে দেখতে পারবে, মঙ্গলবারে পোস্ট করব। তো এখানে না আমি ঠাকুর ঘরে এসেছিলাম, বৌদি ডাকছিল, আর ফুলগুলো দেখে এত মায়া লাগলো। এতটা রৌদ্রু, যে গাছের ফুলগুলো দেখো কেমন হয়ে গেছে, মানে রৌদ্রুতে এত রৌদ্রু গাছ, কি বলবো। মানে ফুলগুলো দেখলে না কষ্ট লাগে যে হ্যাঁ ফুলগুলো রৌদ্রুতে কেমন হয়ে যায়। তো আমার বৌদি এখানে পূজা দিচ্ছিলো। আর এটা হচ্ছে আমার ভোলা বাবা। আমার আমার শিব ঠাকুর অনেক ভালো লাগে। তো ওই বৌদির সাথে কথা বলতে বলতে এখানে সবজিওয়ালা চলে এসেছিলো কাকু। আর আমার বড় বৌদি আমাকে ডাকছে, সবজি নিয়ে যাও জলদি, কাকু চলে যাবে। তো আমি কাকুকে বললাম কী কী সবজি এনেছো। তো কাকু বললো যে এইটা এটা আছে। আমি বললাম এইগুলো তো আমাদের লাগবে না, আমাদের ঘ্যাট করে না। তো তুমি তিতা করলা আছে কিনা সেটাই বলো আগে। তিতা করলাটা লাগবেই, বাকি আচ্ছা সব ম্যানেজ করা যাবে। তো কাকুর কাছে ডাটা ছিল, ওগুলো নিয়ে আমি আমি ভেন্ডি নিয়ে, ঢেঁড়স নিয়েছিলাম, তারপরে তিতা করলা আর মিষ্টি কুমড়ো নিয়েছিলাম। আর তোমাদেরকে না ফুল গাছটার সামনে দেখাচ্ছিলাম যে দেখো সবজিগুলো কেমন লাগছে। তো ফুলগুলো তাজা থাকলে আর ভালো লাগতো আর কি দেখতে। তো এখানে আমাদের দুয়ারে এগুলো আজকে দেয়। তো আমার বৌদি দুয়ারে ফুল লাগাচ্ছিলো, আমি ওটাও অল্প ভিডিও করে নিলাম। আর বলছিলাম যে গাছ আজকে আমাদের রান্না বাড়া করতে করতে আর খাওয়া খেতে খেতে 3টা বেজে যাবে। কারণ দেখো সবজি এখানে এনে রেখে দিয়েছি আর বৌদির সাথে কথা বলছি। তো ওগুলো মানে কি বলবো। আর এখানে আমাদের খাবারটা দেখাচ্ছিলাম যে আমি ধুয়ে রেখেছি। এখানে দই টই সব কিছু দেওয়া আছে। আর মিষ্টি আমরা খাবো না বলে দিইনি, কারণ আমাদের মিষ্টি ভালো লাগে না। তো এখানে আমি সবজি কেটে ভাজিটা বসিয়ে দিয়েছি। ওই সাইডে ডালটা ফুটেনি, আবার ডালটা ফুটানোর জন্য দিয়েছি। আর এখানে ভাজিগুলো সব কেটে রেখেছি আমি। মানে আমাদের না ভাজিটা একসাথেই করে নিত আমার মা থাকলে। আমি বললাম না, একসাথে করবো না, আলাদা আলাদা করবো। কারণ একসাথে করলে নিম পাতা দেয়, তো তিতা হয়ে যায়, গাইস খাওয়া যায় না। আমাদের আজকে নিম পাতাও ভাজি করতে হয়। তো মা ছিল না, আমরা ভাজি করিনি, আমরা শাকেই নিম পাতাটা দিয়ে দিয়েছিলাম। তিতাও লাগেনি, শাকের সাথে মানে অল্প দিয়েছিলাম। আর এখানে আমি এখন এই আমটা দিয়ে দিয়েছি তেলে। আর এখন আমি ডালটাও দিয়ে দেবো, কারণ আমাদের টক ডাল আর তিতা ডাল হবে। তো তিত করলা দিয়ে ডালটা না আমি আগেই করে নিয়েছিলাম, সেটা দেখাইনি, আমি ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে, আর দেখানো হয়নি। আর তিতা ডালটা অল্প করেছি, একদম অল্প, কারণ ওইটা তিতা ডাল কেউ খেতে চায় না।
তো মানে এক হাতা করে নিলে শেষ হয়ে যাবে 4 জন মানুষের, তাই একটু করে বানিয়েছিলাম। আর আমডাল তো আচ্ছা খাবে, তো এটা আমাদের গাছেরই আম ছিল, তো গাছের আম দিয়ে বানাচ্ছি, কারণ কাকু আম আনেনি, গাছের থেকে আম পেড়ে নিয়েছিলাম। ঘরে আম গাছ থাকলে চিন্তা নেই গাইস, আম গাছ থাকলে বাড়িতে হবে, চলে যায়, টক ডাল বলো বা টক বলো বা মাখা বলো। তো ওখানে না আমার রান্না করতে করতে হঠাৎই শরীরটা এত খারাপ লাগে যে আমি ঘরে এসে না কিছু সময় শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, বৌদি রান্না করছে যখন, আমি কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ ওরও তো দেরি হচ্ছে। তো আমার ওখানে ভাজা করা হয়ে গেছে, ডালও বানানো হয়ে গেছিলো, বৌদি এখন ভাত আর শাকটা বানাচ্ছে। তো ওই বললো তুই গিয়ে শুয়ে থাকতাম, ভাবলাম শুয়েছিলাম, তারপরে ভাবলাম না অনেকগুলো কাপড় গোছানোর আছে, তাই উঠে আবার কাপড়গুলো গুছাচ্ছিলাম। আর রোদ্রু এত ছিল না যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এই কাপড়গুলো গুছিয়ে ঘর ঝাড়ু দেওয়া আছে, জানলার পর্দা দরজার পর্দাও ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো আমার মাই সকালে ধুয়ে গেছিলো, আমি খালি বেড কাভার, বালিশের উষার আর কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়েছিলাম। তো বৌদি বলছে আমি পর্দাগুলো লাগাবো, তুই লাগাতে উঠিস না, আমি লাগাবো, তুই কাপড়গুলো গুছিয়ে রেখে দে, আর নেই তোরা আমি গুছাবো। তাই বললাম না আমি গুছিয়ে নেবো, কারণ এখনও মোনাকেও স্নান করায়নি, আর দুটা বেজে গেছিলো গাইস, মানে কাকু এসেছিলো দেরি করে না, তাই আমাদের রান্নাটা করতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো আমার বড় বৌদি ওদিক থেকে বলছিল যে আমারও রান্না হয়নি এখনও, আর তার মধ্যে আবার আমার বড় দাদা খেতেও চলে এসেছে। আর আজকে তো অনেক জায়গায় চড়ক হবে, তো এখানেও হয় 2-3 জায়গায়, বাট মানে আমরা কেউ যাব না আজকে, কারণ গরমও অনেক লেটও হয়ে গেছে আমাদের অনেকটা, তাই আমরা যাব না। কারণ চড়কে গেলে অল্প জলদি যেতে, আমরা তো ওখানে 2টা বাজে খাওয়া দাওয়াই করিনি, তখন কিভাবে যাব, তো আর যাইনি। তারপরে আবার চড়ক হয় 10-15 দিন পরে, আরেকটা চড়ক হবে, তো ওখানে যাব, তার জন্য আর এখানে যাইনি। আর মানে এত ভিড় হয় না চড়কে, এখানে যেখানে আজকে চড়ক হয়েছে এত ভিড় হয়, মানে দাঁড়ানো যায় না, তার পাশে আবার ট্রেনের লাইন, তো আমরা তার জন্য আর যাইনি, বাচ্চা আমাদের সঙ্গে 2জন যাবে, তাই আমরা যাইনি। তো কাপড় দেখছো এক ভাগ গুছিয়েছি, আবার এনেছি বাইরের থেকে, মানে এত কাপড় ছিল আজকে। তো এখানে আমি কাপড় গুছিয়েছিলাম আর ভাবছিলাম যে এখন মানে যদি দাদা চলে আসে, আমার দাদাও মানে খেতে এসে পড়ে, তো কি হবে, আজকে রান্নাই হয়নি, মানে সবজি তো রান্না হয়ে গেছে না, কিন্তু ভাতটা তো হয়নি না, তো ভাত ছাড়া কেমনি খেতে দেবো, তো ওটাই ভাবছিলাম। তো তারপরে দাদা ফোন করে বলে যে আমি দুপুরে আসবো না, একবারে কামটা শেষ করে দেরি করে চলে আসবো। তো তারপরে আমরা অল্প মানে শান্তি পেয়েছি যে হ্যাঁ এখন আসবে না, ঠিক আছে, রান্নাটা দেরি হলো প্রবলেম নেই। তো এখানে আমার বৌদি এসে পর্দাগুলো লাগাচ্ছিলো, আর মশারি ধুয়ে দিয়েছি। আর আমার না গাছ মশারি মানে বাইরে দিলে বা ঘরে থাকলেও আমার অনেক ভয় লাগে, আমি মশারি টাঙানোর আগে ছেড়ে তো নেই, আর এখন তো ধুয়ে দিয়েছিলাম বাইরে, তাই আবার ছেড়ে নিয়েছি ঘরে ঢুকিয়ে, কারণ আমার অনেক ভয় লাগে, পোকা বলো বা অন্য কিছু, আমার অনেক ভয় লাগে। আমার বৌদি পর্দা লাগাচ্ছিলো, আমাদের কোর্টে দেখেছি আমাদের পর্দা লাগাচ্ছে। তারপরে আমরা ঘরের কাম সব শেষ করার পরে তখন 3:30 বাজে, তো আমরা খাওয়া নিচ্ছিলাম। তো বৌদি বলে তুই ভাতটা বেড়ে নে, আমি সবজিগুলো নিয়ে যাই, বললাম ঠিক আছে। তো আজকের দুপুরের মেনুটা মানে ভাজিগুলো, তো আমি দেখাচ্ছিলাম যে হ্যাঁ কী কী রান্না হয়েছে। তো এখানে 5 রকমের শাক ছিল, 5 রকমের শাক একসাথেই দিয়ে দিয়েছি, কারণ শাক এক্সট্রা বানিয়ে আর কি করবো, তাই একলাই দিয়েছি। আর যেহেতু তিতা করলার মানে তিতা নিম পাতা, আচ্ছা নিম পাতা দেওয়া ছিল, তাই তো এখানে ছিল তিত করলা ভাজা, পটল ভাজা, কাঁচা কলা ভাজা, তারপরে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা। আর বাঙালির পাতে লেবু থাকবে না গাইস, এটা হতেই পারে না। তো মানে অনেক সময় থাকে না, আর অনেক সময় যখন তো যে সবজিওয়ালা কাকু নিয়ে এসেছে তো পেয়ে গেছি, মানে তো থাকতো না। তো তারপরে এগুলোই ছিল, আর এগুলো দিয়ে মানে দুপুরে ভাত খেয়ে গেছে, পেটটা ভরে গেছে। আর আজকে না এত কিছু ভাজি দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে, মনে হচ্ছিলো যে এই মানে এই সবজিগুলো দিয়ে যদি একটা ঘ্যাট বানাতাম তাহলেও বোধহয় এতটা ভালো লাগতো না, মানে ভাজিগুলো দিয়ে খেয়ে যতটা শান্তি পেয়েছি আর কি, আরাম যাকে বলে। তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, আর আমি না খাওয়ার ভিডিও করি না, বাট আজকে না করলাম, ভাবলাম না এত ভাজি দিয়ে খাচ্ছি তো ভিডিও করি, বাট কিরকম জানি মানে কেমন জানি লাগছিল, তো ভাবলাম না প্রথম লাগতেই পারে, পরে ঠিক হয়ে যাবে, তো তাই আমি আজকে খাওয়ার ভিডিওটাও অ্যাড করে দিলাম। তো আমার দাদার ছেলে আর কি, ও স্যার থেকে বলছিল যে আমাকে দেখায় না,
মানে ওর হাতে ফোন থাকলে কিন্তু গাইজ বলবে না পিসি ক্যামেরাটা এদিকে করো, ফোন না থাকলেই ওর শয়তানি শুরু। আর ফোন হাতে থাকলে ওর মতন ভদ্র নেই, মানে ফোন দেখবে আর ভাত খাবে। তো শাক খেয়ে কখনো বলতে হয় না যে শাক ভালো হয়েছে, তো তা আমরা বলিও না এরকম। তো শাকটা মানে কি বলবো, শাক দিয়ে ভাত খেয়ে ফেলেছি এটাই বলা ভালো। শাক দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলেছি। আর তিতা করলা ভাজি গাইজ, মানে তিতা এত ছিল না তাই খেয়েছি, কিন্তু যদি তিতা থাকতো খেতামই না। তো তারপরও 2 টুকরা তিতা করলা ভাজি। আর আমার মা তো দিক থেকে ফোন করে আমাকে বলছে যে হ্যাঁ তিতা ভাজি খেয়েছিস, তিতা ভাজি খেয়েছিস, মানে খেতে হয় না। তো আমাকে আবার বলছিল আমি জানি তোরা তিত করলার ডাল খাবি না। আমি বললাম না মা, তিত করলা দিয়ে ডালটা অল্পই বানিয়েছি আর আমরা খেয়েছি, কেন খাবো না, অল্প অল্প খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মানে এখন কোনো কাম নেই, এখন আমরা শুবো, ঘুমাবো আর কি। তো দেখাচ্ছিলাম আর ও দেখো মানে বৌদি থাল বাসন ধুচ্ছে, তো তাই ও এখানে শুয়ে আছে। আর ওর না এটা অভ্যাস গাছ, ওই খাওয়ার খেয়ে উঠেই এখানে শুবে, না শুলে ওর ভালো লাগে না। এটা রাত্রে হোক বা দুপুর হোক, ওখানে শোবেই অল্প টাইম হলো। তো তারপরে আমি বলছিলাম যে এখন আমি ঘুমাবো, পরে আবার ভিডিও করব, বিকালে দিদাদের বাড়ি যাব ওটাই বলছিলাম। তো বিকালে তো মানে যেতে যেতে প্রায় 8টা বেজে গেছে দিদার বাড়ি, কারণ মা ডিউটির থেকে এসেছে তারপরেই গেছিলাম। আর কারেন্ট ছিল না বলে আমি ঘর থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি। তো দিদাদের বাড়ি কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে না লাইন এসেছে, তো তারপরে ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমাদের দিদাদের বাড়িতে যাওয়ার রাস্তা, দেখো এক এক করে সব ঢুকে যাচ্ছে। আর মানুষ, আমার ভাই ছিল গেটের বাইরে, বলছে দিদি মানুষ বলবে কি ওদের বাড়িতে কত অতিথি চলে এসেছে। তো এটা আমাদের দিদাদের বাড়ি শীত, মানে তুলসীতলা, তো একটা শিব আছে এখানে। তো আগে না আমাদের দিদাদের বাড়িতে অনেক কিছু পূজা হতো, এখন পারে না, যেহেতু বয়স হয়ে গেছে দিদা পারে না তাই করে না। আর এখানে আমার দিদা দাদু মিলে টিভি দেখছিল। আর দিদা তো বারবার ফোন করছিল কখন আসবি কখন আসবি, তো আমি বললাম মা আসুক তারপর আসবো। তো এখানে দিদা বলছিল পাচন কি নিয়ে যাবে, আমি বললাম না না খাবো, আমরা খেয়ে যাব। তো মানে পাচনটা গাছ এত ভালো হয়েছিল, এক ঝালে লবণে একদম কটকটা ছিল। মানে আমি তো কম খেয়েছি, দিদা আমাকে বেশি দেয়নি, কারণ দিদা বলে যে তুই একটু খা, না তো প্রবলেম হতে পারে। কারণ আমার না মানে আমার তো এমনি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আর গ্যাসের অল্প প্রবলেম হচ্ছে, তাই দিদা কম দিয়েছে, বলল তুই কমই খা। তো তারপরে আমার বৌদি মা সবাই খাচ্ছে, দাদুও বললো আমাকেও অল্প দাও, যখন ওরা খাচ্ছে আমিও খাবো। তো দিদা না পাতা থালি দিয়েছে, কারণ বয়স হয়েছে। আর আমরাও বলেছি যে পাতা থালি দাও, কারণ এতগুলো বাসন না তো দিদা ধুতে হবে, তো ভালো লাগে না। না তো বয়স হয়ে গেলে গাইজ আর কি যা হয়ে যায় কি বলবো। তো কালকে আবার নিমন্ত্রণ করেছে, আমাকে বলেছে কালকে চলে আসিস দুপুরে। তো আমি বললাম যে কালকে দেখা যাক, কারণ যেহেতু বছরের প্রথম দিন বাড়ি থেকে তো কোনোখানে যাবো না, তো পরে যাব। তো এখানে মা বলছিল আমাদের একটু ক্যামেরাটা ঘুরান, আমি খাই দেখা। সেটাই দেখালাম, আমার বৌদি খাচ্ছে, আমার দাদার ছেলে খাচ্ছে, তো ওর দেখা দেখি আবার ছোটটাও বললো আমিও খাবো, আমাকেও দাও। তো ও খেয়েছিল, আর অনেক আনন্দ করে খেয়েছি। ওখানে ছিলাম প্রায় 1 ঘন্টার মতন। তারপরে ওরা তো আর বাচ্চা মানুষ কি আর একখানে থাকে, গাইস লাফালাফি পারাপারি, তাই মাকে বললাম মা বাড়িতে চলো। তো ওইখানে খাচ্ছিলাম যখন আমার দিদা আবার বললো ভাত দিয়ে খাবি, তো আমি দিদাকে বলেছি দিদা ভাত দিয়ে খাবো, হ্যাঁ তুমি আমাকে অল্প ভাত দিয়ে দাও। তো প্রায় তখন 9টা বেজে গেছে, তো আমি অল্প ভাতও খেয়ে নিয়েছিলাম। আর বললে ঘরে এসে আর ভাত খাবো না, তাই একবারে খেয়ে নিয়েছিলাম। আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই ভিডিওটা করলাম, এটা আমার বাড়ির পাশেই। তো এখানে অনেক সুন্দর আর্ট করেছে, এটা স্কুল সংকেত বিদ্যানিকেতন, এটা স্কুল। বাট ছবিগুলো একটু নষ্ট করো না, ছবিগুলোর মর্মটা অল্প বোঝার চেষ্টা করো। তো যাই হোক না ফ্রেন্ড, আমার ভিডিওতে যদি কিছু ভুল টুটি হয়ে যায় তোমরা আমাকে মাফ করে দেবে। আর প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ বাই।